আসসালামু আলাইকুম। ২০ পর্বের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিশেষ আয়োজনের আজকে অষ্টম পর্ব। বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত ওয়ারী বটেশ্বরে। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদীতে অবস্থিত। ওয়ারী বটেশ্বরের প্রত্নাবশেষ কোন সময়কারের? এটি খ্রিস্টপূর্ব 500 অব্দের। ওয়ারী বটেশ্বর এটি মূলত দুটি গ্রামের নাম। এই গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? প্রায় 2500 বছর আগে। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান, এই ক্ষেত্রে 4টি অপশনের মধ্যে হবে মহাস্থানগড়। মহাস্থানগড়ের পুরাতন নাম হচ্ছে পুন্ড্রবর্ধন। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল আর তার নাম ছিল পুন্ড্রবর্ধন, আর এটি অবস্থিত বগুড়া জেলায়। প্রথম প্রশ্নের উত্তর আপনারা দেখে কনফিউজড হবেন না, কারণ হচ্ছে ওয়ারী বটেশ্বরে বাংলাদেশের প্রাচীনতম নগর সভ্যতা গড়ে ওঠে। পাঁচ বিবির মাজার এটি অবস্থিত সোনারগাঁয়ে, আর পাঁচ পীরের মাজার অবস্থিত সোনারগাঁয়ে। পানাম এটি কিন্তু নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। কান্তজি মন্দির গাত্রের রিলিফ ভাস্কর্যগুলো রচিত হয়েছে পোড়ামাটির ফলকে। পুটিয়া মন্দির এটি অবস্থিত রাজশাহীতে। গুরুদুয়ারা শিখ মন্দির এটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি বলা হয় গুরুদুয়ারা নানক শাহীর মাজার। আজকের এই লেকচারের মাঝে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির নিয়মিত যারা দর্শক আছেন, যারা সর্বোচ্চ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে চান এবং প্রথম চান্সেই শিক্ষক হতে চান, তাদের জন্য ইংলিশে ক্র্যাক কোর্স, যে প্রাইভেট কোর্সটি আপনি করলে ইনশাল্লাহ ইংরেজিতে আর আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না। সেই কোর্সটিতে থাকবে 30টি ভিডিও লেকচার, মোট 50টি অধ্যায় থেকে 30টি আলাদা আলাদা মডেল টেস্ট এবং 30টি গুগল শিটের টেস্ট নেওয়া হবে, আর থাকবে 30 ফ্রি পিডিএফ লেকচার শিট। দুর্বলদের জন্য থাকবে আলাদা বিশেষ ব্যবস্থা। শুধুমাত্র প্রথম 50 জনের জন্য এই কোর্সটি উন্মুক্ত থাকবে। রেজিস্ট্রেশনের জন্য এই নাম্বারটি আপনি সেভ করে রাখতে পারেন। রেজিস্ট্রেশন ফি হচ্ছে একদমই নমিনাল একটি অ্যামাউন্ট, সেটি হচ্ছে 500 টাকা, যেটি আপনার bKash, রকেট, নগদ অথবা MyCash থেকে সেন্ড করে অবশ্যই আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি এই নম্বরে টেক্সট করে দিবেন। যারা হোয়াটসঅ্যাপ চালান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নম্বরে নক করবেন। লাস্ট 3 ডিজিট এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে এখানে টেক্সট করে রাখবেন, সাথে সাথে আপনাকে কনফার্মেশন পাঠানো হবে। কম্পিউটার মনিটরকে আরও বলা হয় বিডিইউ। বিডিইউ বলতে বোঝায় ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। মনিটরের কাজ হলো লেখা এবং ছবি দেখানো। সিআরটি, এলইডি এবং এলসিডি এগুলো কি? এগুলো হচ্ছে কমন টাইপস অফ ডিসপ্লে স্ক্রিন, যেখানে সিআরটি বলতে বোঝায় ক্যাথোড রে টিউব, এলইডি বলতে বোঝায় লাইট এমিটিং ডায়োড এবং এলসিডি বলতে বোঝায় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি করা হয়? গ্রোথ হরমোন তৈরি করা হয়। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র হচ্ছে চিকিৎসা। ট্রাবল শুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য? এটি হার্ডওয়্যারের ক্ষেত্রে প্রযোজ্য। কম্পিউটারে নট এনাফ মেমোরি এই মেসেজ দেখালে সমাধানের উপায় কী? নট এনাফ মেমোরি যখন দেওয়া হবে তখন মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করতে হবে। কোন সালে আনুষ্ঠানিকভাবে বর্ণবাদের সমাপ্তি ঘটেছিল? 1994 সালে।
নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন 1994 সালে। দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? 342 বছর। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন এফ.ডব্লিউ. ক্লার্ক। কোন দেশকে রেইনবো নেশন বলা হয়? সাউথ আফ্রিকা। United Nations Secretary General is selected by the members of Security Council. জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল 5 বছর। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভ্যালি। ট্রিগভ্যালি ছিলেন নরওয়ের অধিবাসী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট এবং এর পরেই ছিলেন কিন্তু ট্রুম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্ট্যালিন। উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? তিনি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে? যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন উইনস্টন চার্চিল। জাতিসংঘের প্রস্তাবক ছিলেন রুজভেল্ট এবং জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 1945 সালে। ইয়াল্টা কনফারেন্স এর একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করা। ভেটো ক্ষমতা কি? ভেটো প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না। আর এই ভেটো এর অর্থ হচ্ছে আমি মানি না, যেটি একটি ল্যাটিন শব্দ। হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ দ্বিতীয় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল? পোল্যান্ড আক্রমণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান, জার্মানি, ইতালি এই 3 শক্তিকে কি বলা হতো? অক্ষ শক্তি। কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষ শক্তি ছিল না, অর্থাৎ তারা ছিল হচ্ছে মিত্র শক্তি? এটি হচ্ছে ফ্রান্স। অক্টোবর বিপ্লব এটি কোন দেশে সংগঠিত হয়েছিল? এটি রাশিয়ায় সংগঠিত হয়েছিল। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন ভিআই লেনিন। 1918 সালের পূর্বে রাশিয়ার রাজধানী কোথায় ছিল? রাশিয়ার রাজধানী ছিল পোর্টোগ্রান্ডে। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম সোভিয়েত ইউনিয়ন। শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোন দেশে প্রথম শুরু হয়? প্রথম শুরু হয় ইংল্যান্ডে। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক হচ্ছেন জেমস ওয়াট। ওয়ার্কশপ অব দ্য ওয়ার্ল্ড এটি বলা হতো ব্রিটেনকে। ফরাসি বিপ্লব এই শব্দটি প্রথম ব্যবহার করেন একজন ফরাসি কূটনীতিক। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি এটি একটি প্রবন্ধ গ্রন্থ। ভাব ও কাজ এই প্রবন্ধের লেখকের উপাধি হচ্ছে বিদ্রোহী কবি, অর্থাৎ এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ ব্রিটিশ সময়ে ব্রিটিশ উপনিবেশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়। এই বইগুলোর মধ্যে প্রথম বাজেয়াপ্ত বই হচ্ছে যুগবাণী। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা ছিল 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? কাব্যগ্রন্থ নয় 1000 বছর ধরে, এটি উপন্যাস, আর এটি রচনা করেছেন জহির রায়হান। প্রয়াত জহির রায়হানের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় পুরস্কার পায়? 1000 বছর ধরে। জহির রায়হান রচিত বরফ গলা নদী এটি একটি উপন্যাস। সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান?
লেখ্য রূপে বিদ্যমান। লৈখিক এবং মৌখিক ভাষায় মিলিত রূপ হচ্ছে চলিত ভাষা। মানুষের ভাষাকে সাধু ভাষা হিসেবে প্রথম অভিহিত করেন কে? রাজা রামমোহন রায়। পানি শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? এটি হিন্দি ভাষা থেকে বাংলায় এসেছে। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? পাঠক সংস্কৃত থেকে গঠিত। বিমান কোন ভাষার শব্দ? এটি তৎসম শব্দ। ভাত শব্দটি তৎসম শব্দ। কুরসি শব্দটি কোন ভাষা থেকে আগত? আরবি ভাষা থেকে আগত। কৈফিয়ত শব্দটিও হচ্ছে আরবি শব্দ। এই নিচের 4টি অপশনের মধ্যে আরবি শব্দ হচ্ছে শরীফ। আরবি থেকে আগত শব্দ হচ্ছে তকলিফ। যেসব অব্যয় ধাতু শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দের বা অর্থের সৃষ্টি করে তাদেরকে বলা হয় উপসর্গ। উপসর্গ কোন জাতীয় শব্দার্থ? এগুলো অব্যয় শব্দ। কার অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে? উপসর্গের। এবং ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় বলা হয় উপসর্গ। উপসর্গের কাজ নতুন শব্দ গঠন করা। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ হচ্ছে অন্তঃসত্ত্বা। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ এখানে অরক্ষণীয়া। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? সতীন। নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুলটা। কোনটি পারিভাষিক শব্দ? বচন একটি পারিভাষিক শব্দ। বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। কোন দুটি পদের বচন ভেদ হয়? বচন ভেদ হয় বিশেষ্য ও সর্বনাম পদের। বাংলা ভাষার অভিধান প্রথম রচনা করেন ফাদার ম্যানুয়াল দা সুমসাও। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন মোহাম্মদ হাবিবুর রহমান। বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ। বাংলা একাডেমি ইংরেজি বাংলা অভিধানের প্রথম প্রধান সম্পাদক হচ্ছেন জিল্লুর রহমান সিদ্দিকী। বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান চলন্তিকা এর প্রণেতা হচ্ছে রাজশেখর বসু। রম্বার কাদি এই কথাটির অর্থ হচ্ছে কলার ছড়া। রাসবকর্ণ এর অর্থ গাধার কান। লুব্ধ শব্দের অর্থ হচ্ছে লোলুপ। লক্ষ্মী শব্দের অর্থ ধন সম্পদের দেবী। লাঙল শব্দের অর্থ হচ্ছে চাষ যন্ত্র। শিষ্টাচার এর সমার্থক সদাচার। জাতিসংঘ দিবস পালন করা হয় 24শে অক্টোবর। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় প্রতি বছর 5ই জুন। নামিবিয়ার রাজধানীর নাম উইন্ডহোক। ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে থাকে বিনা সুদে। ওডানেজ নদী এটি পূর্ব জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক। আজকে এই পর্যন্তই। ইংরেজির বিশেষ ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ সব ধরনের তথ্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর অবশ্যই আজকের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলুন। ইনশাআল্লাহ 1-2 দিনের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার সাথে সাথেই আমরা আপনাদেরকে কন্টেন্টগুলো পাঠিয়ে দিব। ইনশাআল্লাহ ইংরেজি বিষয়ে আপনাকে কোনো পরীক্ষাতেই আর থমকে যেতে হবে না। সুস্থ থাকুন, সঠিক সিদ্ধান্ত নিন সঠিক সময়ে। আসসালামু আলাইকুম।